আরে মা, ভালো করে খা। তোর জন্য রান্না করেছি, ভালো মতো খা সোনা। আমার ওরকম সুন্দরী একটা মেয়ের জন্য যদি আমি ভালো মন্দ রান্না করে নাই খাওয়াতে পারি, তাহলে আবার আমি কেমন মা শুনি? অশান্তিতে থাকুক তো আমার শত্রুতা, তুই তো সবসময় শান্তিতেই থাকবি রে মা। খাবারটা খুব ভালো হয়েছে মা। ভাগ্যিস খাবারটা তুমি রান্না করেছিলে। ওই মালা রান্না করলে তো আজকে আমি খাবারই খেতে পারতাম না। মালা গতকাল তরকারি রান্না করেছিল, নুনের জন্য তো মুখেই দেওয়া যাচ্ছিল না। ওইসব খাবার তো ওদের মতো গরু ছাগলরাই খায়। তুই একদম ঠিক কথাই বলেছিস রে মা। ওকে তো দেখতে নর্দমার কীটের মতো লাগে। সারা জীবন ওরকম কাজ করে করেই কাজের মানুষের মতো জীবনযাপন করবে। আর তুই তো আমার রাজকন্যা, রাজকন্যার মতোই সারা জীবন সুখে থাকবি। আর জানিস, ওকে দেখলে আমার কেন জানি একটুও মায়া হয় না, খুবই বিচ্ছিরি লাগে, যাতা একটা। তুমি ঠিকই বলেছ মা। ওকে দেখলে আমারও কেমন যেন একটু ঘিন ঘিন লাগে, একদম ভালো লাগে না ওকে। চেহারাটা দেখেছো কি বাজে জানো? সেদিনও আমাকে ডেকে বলছে, আয় তোর সাথে একটু কথা বলি। তোর সাথে কতদিন বসে গল্প করি না। আর আমিও বলে দিয়েছি, খবরদার তুই আমার সাথে কথা বলতে আসবি না। এরপরে যেন তোকে আর আমার সাথে কথা বলতে না দেখি। কি, ওর এত বড় সাহস? ও তোর সাথে তুই তুকারি করে কথা বলেছে? আজ ওকে আমি মজা দেখাবো। ওর এত বড় সাহস আমার রাজকন্যার মতো মেয়ের সাথে তুই তুকারি করে কথা বলে! আর তোর বাবাও একটা হয়েছে যেমন মানুষ, বারবার করে বলি ওকে দেখে একটা বিয়ে দিয়ে দাও, কোনো কথাই শোনে না। অবশ্য তোর বাবারই বা কি দোষ দেব বলতো? ওর যা চেহারা, কেউ ওকে দেখে পছন্দ করবে বলে তো আমার মনেই হয় না। মা, ওকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো তো। তা না হলে আমার বিয়ের ঘর আসলে ওর যা বিচ্ছিরি চেহারা, ওকে দেখে আমাকে আর কেউ বিয়ে করবে না। বলবে এমন বিচ্ছিরি একটা বোন আছে আমার। একবার ভেবে দেখো মা, ও থাকলে কিন্তু আমি ভালো ঘরে বিয়েও করতে পারবো না মা। কোনো চিন্তা করিস না মা, ওর সাথে কি আর তোর তুলনা হয় বলতো? ওকে তো যেখানে সেখানে তোর বাবাকে বলে বিয়ে দিয়ে দেব। আর তুই তো আমার সুন্দরী হীরের মতো মেয়ে, তোর বিয়ে দেব সেই রকম বড় লোক দেখে। তুই শুধু একটু ধৈর্য ধরে থাক রে মা। দেখেছো তো মা, কত বড় বজ্জাত একটা মেয়ে। ঘরের কাজকর্ম কোনো কিছু না করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। হুম। এই, এই অপয়া মেয়ে, তোর এত বড় সাহস! তুই ভর দুপুরবেলা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস? তোর ঘরের কাজ নেই নাকি, হ্যাঁ? না মা, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি না। পাশের বাড়ির ওই কাকিমাটা অনেক অসুস্থ জানো, তাই একটু দেখতে গিয়েছিলাম। আর বেশিক্ষণ থাকিনি, এই 10-15 মিনিট থেকেছি, তারপরে তো চলে এলাম মা। উম অপয়া মেয়ে একটা, নিজের মাকে তো অনেক আগেই খেয়েছিস। এবার কি পাশের বাড়ির অন্য মানুষকেও খাওয়ার জন্য গিয়েছিলি নাকি, হ্যাঁ? তোর মাও মনে হয় তোর মতো এরকম বেহায়া ছিল, কোনো কথা মনে হয় শুনতো না কারো। জানি না আমার কপালে আবার কি আছে। মা, তোমরা দয়া করে আমার মরা মাকে নিয়ে আর কোনো কথা বলো না। আমার মা খুবই ভালো মানুষ ছিল, সবাই বলতো জানো। মা, ও মা, তুমি আমাকে একা রেখে কেন মারা গেলে মা? আমার সৎ মা আর সৎ বোন আমাকে খুব কষ্ট দেয় জানো। আর বাবা, বাবা তো সব সময় চুপ থাকে, সৎ মায়ের ভয়ে কোনো কিছু বলতেও পারে না জানো। আমার অনেক কষ্ট হয় মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? মাঝে মাঝে মনে হয় এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাই আমি। কিন্তু মা, এই বাড়িটা তো তুমি করেছিলে, এই বাড়ির সব জায়গায় তোমার স্পর্শ আছে, তাই এটা ছেড়ে আমি যেতেও পারি না মা। তুমি কি জানো মা, আমার সৎমা তার মেয়েকে কত আদর করে? তুমি থাকলে হয়তো তুমিও আমাকে এইভাবেই আদর করতে মা। আমি চেষ্টা করি তাদের সাথে মিলেমিশে থাকতে, কিন্তু আমার চেহারা ভালো না বলে তারা আমাকে নর্দমার কীট বলে মা। এই পৃথিবীটা অনেক স্বার্থপর মা। আমি সবসময় বিধাতার কাছে এই প্রার্থনাই করি যে
আমাকে যেন তোমার কাছে নিয়ে যাই। আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না মা। আরে কি বলবে বলো তো এখন? এত রাত জেগে আমি বসে থাকতে পারবো না। আমার ভীষণ ঘুম পাচ্ছে। যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। আরে গিন্নি, রাগ করছো কেন? আমার বড় মেয়ে মালার জন্য খুবই চেষ্টা করলাম, কিন্তু কোথাও কোনো বিয়ে দিতে পারলাম না। তো একটা সম্বন্ধ এসেছে ছোট মেয়ে লতার জন্য, খুবই ভালো পরিবার, টাকা পয়সাওয়ালা, ছেলে অনেক ভালো। কালকে তারা দেখতে আসবে লতাকে। যাক বাবা, এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো। কি রে, এই হতচ্ছাড়ি, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? কটা বাজে ঘড়ি দেখেছিস? আর কখন উঠবি শুনি? এই হতচ্ছাড়ি, এই ওঠ ওঠ বলছি। মরে গেলি নাকি যে শুনতে পাচ্ছিস না? আর কখন কাজ করবি তুই শুনি? এই তো মা, উঠে পড়েছি। তুমি চিন্তা করো না, আমি ভাতটা বসিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ করে দিচ্ছি এক্ষুনি। তোর শুধু ঘরের কাজ করলেই হবে না, আজকে তোকে অনেক বাড়তি কাজও করতে হবে। আজকে আমার মেয়ে লতাকে দেখতে আসবে, বুঝেছিস? ঘর দুয়ার ভালো করে সাজিয়ে রাখবি, আর অনেক ভালো ভালো রান্না করবি। আর আমি বলে দেব আমার মেয়ে লতা রান্না করেছে। আর হ্যাঁ শোন, একটু ভালো করে পরিষ্কার হয়ে থাকিস। তা না হলে আবার বলবে যে আমার মেয়ের সৎবোন এরকম কালো বিচ্ছিরি দেখতে কেন। আচ্ছা মা, ঠিক আছে, ও নিয়ে তুমি আর চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। এটা আমার মেয়ে লতা। আমার মেয়ে বলে বলছি না, ও যেমন দেখতে সুন্দরী তেমনি লক্ষ্মী। ও সমস্ত কাজ নিজ হাতেই করে। এই দেখুন না, আজকে আপনাদের জন্য যত রান্নাবান্না হয়েছে সব আমার মেয়েই করেছে। সে তো খুব ভালো কথা। তো আপনাদের পরিবারের সবাই কোথায়? শুনেছি তো আপনাদের আরেকটা মেয়ে আছে। তো সেই মেয়েকেও ডাকুন না। পরিবারের সবাই এক জায়গায় থাকলে তো দেখতে বেশ ভালো লাগে। আপনারা আমাকে দেখতে এসেছেন, আমাকেই দেখুন না। এত বেশি কথা কেন বলছেন শুনি? আর শুনুন, সে আমার বোন না, সে আমার বাবার আগের স্ত্রীর মেয়ে। আমি আমার মায়ের একটাই মেয়ে, বুঝেছেন? আরে বাবা, এই মেয়ে তো দেখছি খুবই বাচাল। আরে বাবারে বাবা, মেয়ে তো দেখছি খুব হিংসুটে। এই মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেলে আমাদের কপালে দুঃখ আছে। না না, এই বিয়ে কখনোই হতে পারে না। আমি কিছু একটা বলে কেটে পড়ি বাবা। মা, ওনারা কতক্ষণ বসে থাকবে? মালাকে বলো খাবার দাবার বেড়ে নিয়ে আসতে। মা, আমি এখন ওদের সামনে কি পরে যাব? তোমার এই শাড়িটাই পরে যাই। আমার তো তেমন ভালো কোনো শাড়িও নেই। আর তুমি তো জানো, আমি যদি এভাবে যাই ওরা আমার সাথে খারাপ ব্যবহার করবে। আচ্ছা, আমি তাড়াতাড়ি শাড়িটা পরে নেই। আরে আরে, আমার সাথে এটা কি হচ্ছে? আমি আমি এত সুন্দরী হয়ে গেলাম কি করে? এই শাড়িটা পরার সাথে সাথে এত সুন্দরী হয়ে গেলাম আমি। মা, ও মা, এটা কি হচ্ছে গো? সব তোমার এই শাড়ির জন্য হয়েছে, তাই না মা? আমি বুঝতে পেরেছি, এই শাড়িতে জাদু আছে আর তোমার দোয়া আছে, তাই আমি এত সুন্দরী হয়ে গেলাম। আচ্ছা, যাই যাই, তাড়াতাড়ি যাই। বনু আবার বকা দেবে। ওই তো আমাকেই ডাকছে। আমাকে ক্ষমা করবেন, আসতে অনেকটা দেরি হয়ে গেল। আপনারা যদি অনুমতি দেন তাহলে খাবারটা আমি টেবিলে রাখতে পারি। একেই বলে ভদ্রতা আর লক্ষ্মী মন্ত্র মেয়ে। দেখো, শুধু ডানাটা নেই, অথচ পরীর থেকেও বেশি সুন্দর। আমি ওকে এর আগে যে কেন দেখলাম না কে জানে। শোন বাবা, তোকে যদি বিয়ে দিতেই হয় তাহলে এই মেয়ের সাথেই দেব। এই, তুই কি সত্যি মালা নাকি কোনো মানুষরূপী ডাইনি? হ্যাঁ বল বলছি বল, নইলে কিন্তু আজই আমি তোকে শেষ করে ফেলবো। আগে বল। থামো, তুমি আমার বৌমার সাথে এমন আচরণ করতে পারো না। আমার ছেলেকে তোমার সাথে আমি বিয়ে দেব না। আমার মালাকে খুব পছন্দ হয়েছে। মালার সাথে আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। আমি আমার ছেলের বিয়ে মালার সাথেই দিতে চাই। আপনারা এসব কি বলছেন বলুন তো? মা যা বলেছে তাই হবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আজকে মালাকে বিয়ে করে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। মা, আমার সাথে এটা কি হয়ে গেল গো? কত আশা করলাম বড়লোক বাড়ির বউ হব, সব নষ্ট করে দিল ওই মালা। আমি ওকে কিছুতেই ছাড়বো না। এরকম বড়লোক বাড়ি আমি আর কখনো বিয়ে করতে পারবো না মা।